গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো জানোই আমরা দারিংবাড়ি ঘুরতে এসেছি। এতদিনে তো তোমরা আমাদের সব সিরিজগুলো দেখেইছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা দারিংবাড়ি কোন হোটেলে উঠেছি, সেই হোটেলের বাজেট কত, হোটেলের রুমগুলো কেমন, পুরো ইনফরমেশনটা এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো কোথাও স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমাদের জন্য সত্যদা এই পদ্মা লজ করেছে, তো আমরা আজকে এখানে নাইট স্টে করব। তো চলো পদ্মা লজের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই, রুমগুলোও তোমাদের দেখিয়ে দেবো। এই হলো পদ্মা লজ। আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। এর 501 রুম দিয়েছে 4 বেডের। এই যে 4 বেডের রুম, দুটো বেড আছে, একটা মিরর আছে। এই হলো টয়লেট যাওয়ার জন্য বেসিন, মুখ টুক ধোয়া যাবে বেসিনে। এই হলো টয়লেট, টয়লেটে গিজার আছে, বালতি, মগ, কোমোড, জামা কাপড় ঝোলানোর জায়গা, হ্যান্ড শাওয়ার, শাওয়ার সব রয়েছে। রুম পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আর এখানে আমাদের 4 জন থাকার মতো অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা 4 জন এখানে থাকবো। একটা ওয়ার্ড্রপও দিয়েছে, একটা টিভি আছে। এই যে ওয়ার্ড্রপে আমরা মোটামুটি জিনিস ঢুকিয়েছি কিছু, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। যেমন 501 নম্বর রুম দিয়েছে, এটা করিডোর। এখান দিয়ে গিয়ে যে 502 নম্বর রুম, 502 নম্বর ডবল বেডের। এখানেও একটা ডবল বেডেড খাট আছে, একটা টিভি দিয়েছে, ওয়ার্ড্রপ, জামা কাপড় ঝোলানোর জায়গা, আয়না। আর আমাদের যে টয়লেট রয়েছে ঠিক সেম পজিশনের টয়লেট। জায়গাটাও অনেক বড়, ডবল বেডের। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটাও একটা ডবল বেডের রুম, 503 নম্বর রুম, ডবল বেড, ওয়ার্ড্রপ। মোটামুটি সব কটা ঘরই এক। এই যে টয়লেট, আরে লাইটটাও জ্বালাইনি। এই হলো বিশাল বড় বাথরুম। প্রবলেম হলো এখানে গিজারটা নেই। আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে, আমরা ডিনার টেবিলে চলে এসেছি। আমাদের যে প্যাকেজ তৈরি করে দিয়েছে সত্যদা, এই যে সত্যদা, ইনি আজকে এসছেন এখন আর কি আমাদের সাথে আজকে দেখা হলো। তো ডিনার টেবিলে কি ডিনার দেয় সেটা নিশ্চয়ই দেখাবো। ডিনারে আমাদের চিকেন কষা, আলু ভাজা, রুটি আর আচার নিয়েছে। মোটামুটি আমরা রুটিই চেয়েছি, তো এই আমাদের জন্য রুটিই করা হয়েছে। কেমন খেতে হয়েছে রে? খুব ভালো হয়েছে। রুটিটা নরম তুলতুলে হয়েছে, রুটি নরম তুলতুলে হয়েছে। আর আমার মেয়ে নিয়েছে হচ্ছে ভাত, চিকেন। মা খা, ভালো খেতে। হ্যাঁ হোটেল পদ্মা লজ, এই লজে আমরা ছিলাম। এই লজে সত্যদা আমাদের জন্য প্যাকেজ করে দিয়েছে। তো আমরা জানি না কত কি প্যাকেজ নিয়েছে, কারণ কি আমরা তো নিজেরা ভাড়া করিনি, সত্যদার প্যাকেজেই চলে এসেছি। তো একটু দেখি এনাদের কাছে ভাড়া কি কত। এই হয়েছে রুম ভাড়া ডাইনামিক। হ্যাঁ, এখানকার রুম ভাড়া হচ্ছে ডাইনামিক রুম ভাড়া নিজেরা। আমি পদ্মা লজে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে এখানে ফোন করে আসতে পারো। এই হোটেলের ভাড়া ডাইনামিক হয়। অফ সিজনে আসলে হোটেলের ভাড়া 800 থেকে 1000 টাকায় পেয়ে যাবে।
আর সিজনে আসলে এই হোটেলের ভাড়া 2000 2500 টাকা মতো হয়ে যায়। তো তোমরা চাইলে রেস্ট্রিকশনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ফোন করে তোমরা বুক করতে পারো। আমাদের দারিংবাড়ির শেষ দিন, লাস্ট ডে। তো আজকে আমরা সাইট সিন করতে করতে চলে যাব গোপালপুর। তারপরে গোপালপুরে গিয়ে গোপালপুরটাও তোমাদের ঘুরে দেখাবো। আর আজকের হোটেল বাজেট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।